শহরাঞ্চলে 4টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে। এগুলোতে ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতি বেলায় জনপ্রতি 5 টাকায় দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরো 210 এমন কেন্দ্র চালু করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 3টে বিশেষ আর্থিকভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী বাস করে, যেগুলি হল লোধা সবর, টোটো এবং বিরহর। আমি তাদের জন্য সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বিতরণের একটি প্রকল্প ঘোষণা করছি। প্রতি সপ্তাহে এই আদিবাসী গোষ্ঠীগুলো প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু সহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। রাজ্যে তফসিলি জাতি মানুষদের অর্থসামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা চালু হয়েছে। এই অর্থ বছরে 500 কোটি টাকা ব্যয় করে প্রায় 1500 থেকে 2000টি গ্রামকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। আমি একটি চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করবে। এবার একটা দার্জিলিং এর জন্য একটু ইংরেজিতে বলে দিচ্ছি। West Bengal tea tourism policy allows diversion of 30% tea estate land for commercial purpose. Concerns have been raised by tea garden workers and other marginalized groups living in tea garden areas against this policy on account of environmental issues. In order to maintain ecological balance and preserve cultural heritage in the tea garden areas, I propose to reduce the quantum of land that tea gardens can commercially utilize for tea tourism and other business to 15%. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।